হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আর এই ভিডিওটি হচ্ছে আমরা যখন সৌদি আরবে এসেছিলাম তার পরের দিনের ভিডিও। বাসায় কিছু টুকিটাকি বাজারের প্রয়োজন ছিল, তো এই বাজারগুলো নিতেই এসেছিলাম মার্কেটে। আর এই মার্কেটটা হচ্ছে আমাদের বাসার পাশেই হাইপার নেস্টো মার্কেট। তো এখানে সবকিছুই পাওয়া যায়। তো এই তো এখানে ওর বাবা লাউ নিচ্ছে আর কিছু ফলও কেনাকাটা করেছিলাম। আর সাথে কিছু আম নিয়েছি। আমগুলো দেখে অনেক পছন্দ হয়েছিল। তাই কিছু আম নিয়েছি। আর কিছু কসমেটিকও নিয়েছিলাম। আর এই তো আজকে আমি এখানে একটু বিরিয়ানি রান্না করব ঘরে থাকা মসলা দিয়েই। তো এখানে নিয়ে নিয়েছি এলাচ, দারচিনি, লং, কালো এলাচ, জয়ফল, গোলমরিচ, তেজপাতা, স্টার মসলা, শাহি জিরা। তো এগুলো আমার ঘরে ছিল। আর এগুলো আমি এখন ভাজবো না, কাঁচাই ব্লেন্ডার করে নেব। তারপর এখানে মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই তো এখানে আমি এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিব, তারপর দিয়ে দিব টক দই, তারপর যে মশলাটা আমি গুঁড়া করেছিলাম ওই মশলাটাই দিয়ে দেব, তারপর একটু লবণ, তারপর একটু টমেটো সস দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রেখে দেব। আর এই তো এখানে আমি চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর একটা চালনিতে চালটা ছেঁকে নিয়েছি। আর চালটা আমি ১০ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। কারণ ১০ মিনিট আগে ভিজালে কি হয়, চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর এখানে তো মুরগির মাংস বসানোর জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এখানে ৩টি তেজপাতা দিয়েছি। তো পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন ম্যারিনেট করা মাংসগুলো আমি এখানে দিয়ে দেব। তারপর কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। তো এই তো কষানোর পর একটু পানি দিয়ে দিয়েছিলাম। আর এই তো এখানে আমার মাংসগুলো কষানো শেষ। আর এই তো এখানে আমি চালগুলা ঘি দিয়ে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ঘি দিয়ে ভেজে নেওয়ার পরে তারপর এখানে আমি রান্না করা মাংসগুলো ঢেলে দেব। ঢেলে তারপর কিছুক্ষণ নেড়ে তারপর এখানে আমি পানি দিয়ে দেব। আর এখানে আমি ফোটানো গরম পানি দিয়েছিলাম। আর একটু দুধও দিয়ে দিচ্ছি। তারপর ০.৫ ঘন্টার জন্য ঢেকে দেবো। আর এই তো ০.৫ ঘন্টা পর আমি বিরিয়ানিগুলো নেড়ে দিচ্ছি। তো এখানে চালগুলো খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়েছিল। তারপর রান্নাবান্নার কাজ শেষ। এখন আমি কিছু প্লেট বাটি ছিল ওগুলো ধুয়ে নেব। তো এই তো এদিকে আমার রান্নাঘর পরিষ্কার করা শেষ। আর এখানে আমি ফলগুলা ধুয়েছিলাম তাই পানি ঝরানোর জন্য চালনিটাতে রেখেছি। তারপর সব কাজ সেরে একটু ঘরটাও গুছিয়ে নিয়েছিলাম। আর এই তো এখানে ও চাচু দুপুরবেলা বাসায় এসেছিল খাওয়া-দাওয়া করার জন্য। তো খাওয়া-দাওয়া করে যখন চলে যাচ্ছিল তখন আমার ছোট মেয়েটা চাচ্চুর সাথে যাওয়ার জন্য অনেক কান্নাকাটি করতেছিল। তো অনেক কষ্টে বাসায় রেখে গেছে। এই তো আর এখানে আবার আমার বড় মেয়ে ওর বাবাকে আজকে সারপ্রাইজ দিবে। তো সারপ্রাইজ বলতে ও আজকে নিজের হাতে প্যানকেক বানিয়েছিল। তো ওর বাবা ডিউটি থেকে এখন এসেছে। তো এখন ওর বাবাকে ও সারপ্রাইজ দিচ্ছে। তো ওর বাবা ওটা প্যানকেকটা খেয়ে বলছে যে না সত্যিই খুব টেস্ট হয়েছিল। তো এখন ওর বাবা ওদের সাথে একটু দুষ্টুমি করতেছিল। তো এখানে মেয়ে বাবাকে সারপ্রাইজ দিল আর বাবা মেয়েকে সারপ্রাইজ দিবেন, এটা কি হয়? তো এদিক দিয়ে ওর বাবা ওর জন্য সারপ্রাইজ এনেছিল। তো ওর বাবা বলছে যে চোখ বন্ধ করো। তো বলছে যে কেন? তো বলছে যে চোখ বন্ধ করো। তারপর চোখ বন্ধ করে ওকে সারপ্রাইজটা দিল। তো ও সারপ্রাইজটা পেয়ে অনেক খুশি হয়েছিল। তো এটা ছিল ওর জন্য একটা ট্যাব আনা হয়েছিল। আর এদিকে আমার ছোট মেয়েটা ওর বাবার দিকে তাকিয়ে আছে যে ওর জন্য কিছু আনা হয়নি। তো ওকে গিফট দিল, ও অনেক খুশি হয়েছিল। তো ওর জন্য চকলেট আনা হচ্ছিল। ও চকলেট পেয়েই খুশি হয়েছিল। আর এই তো এটাই ট্যাব।
এই ট্যাবটা আনা হয়েছিল। তো এটার সাথে একটা স্ট্যান্ড আনা হয়েছে এটাতে রেখে মোবাইল দেখার জন্য। আর এখানে ওদের বাবা মেয়ের গিফট দেওয়া হলো। তো আমার ভিডিও যদি কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।